আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি নাইছে হবে দুষ্টামি করছে। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে সফর মাসে আরবি মাস দ্বিতীয় মাসের সফর মাসে আজকে দ্বিতীয় জুমায় আমাদেরকে আল্লাহ কবুল করেছেন, হাজির করেছেন। আশার বসার কোরআন থেকে কিছু কথা বলার আপনাদেরকে শোনার জন্য তৌফিক দান করেছেন। এজন্য শুকর আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নবীর প্রতিল্লাহ সালাম মানবতার মুক্তির সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আলামিন সাইয়্যিদুল কাওনাইন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত শহীদদের জন্য দোয়া করছি। পৃথিবীর শুরু থেকে আজ এখন পর্যন্ত আল্লাহর জমিন আল্লাহর এই মস্তবরের থেকে যারা রূপের বাজার করে শহীদ হয়ে গেছেন, আল্লাহ তাআলা সমস্ত শহীদদেরকে কবুল করুন। সমস্ত রূপের জন্য আমরা মাফরাত কামনা করছি। যে সমস্ত রূপগুলো আমাদের কাছ থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে ঢুকে গেছেন, আল্লাহ তাআলা সমস্ত রূপের মাফ করে জান্নাতে কবুল করুন। সকলে জবান করে বলছি আল্লাহুম্মা আমিন। সমস্ত মজলুমদের জন্য দোয়া করছি, যারা বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন করেছেন, যারা রোডে অ্যাক্সিডেন্ট হয়ে বিভিন্ন রকম মেডিকেলে হাসপাতালে ভর্তিরত অবস্থায় রয়েছেন, যারা মেডিকেলে মৃত্যুর পাঞ্জা লড়তেছেন, আল্লাহ সমস্ত মজলুম অসুস্থতাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরাটির নাম হচ্ছে সূরাতুল আল ইমরান। সূরাতুল আল ইমরানের 103 নম্বর আয়াতের কিছু অংশ আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি। অল্প সময়ের ভিতরে আমরা মূল আলোচনা পেশ করা হবে। আল্লাহ আমাদের সকলকে বোঝার, শোনার এবং তার সাথে জীবনে আমল করার নিয়তে শোনার তৌফিক দান করেন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারীম এই আয়াত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ ডাইরেক্ট বলতেছেন যে তোমরা বিহাবলিল্লাহ ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আমার রজ্জুকে, আমার রশিকে, আমার রশি শব্দটার অর্থ তাফসীর কারকগণ ব্যাখ্যা করেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীন, আল্লাহ পাক রব্বুল আলামিনের জীবন ব্যবস্থা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া 30 পারা কুরআনুল কারীমকে বলা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের রশি। সকলে বলছি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন আমার এই রশিকে রাগ করে ধরো, জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। সম্মানিত হাজিরিন, খুব খেয়াল করে শুনুন। মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারীমের এই আয়াতটিতে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিনকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআনুল কারীমকে হাতে ধরতে বলেছেন।
খুশির কথা এই কারণেই বললেন যে বান্দা তোমরা দুনিয়ার মোহে পড়ে, বান্দা তোমরা দুনিয়ার মহব্বতে পড়ে, দুনিয়ার লোভ লালসায় পড়ে, দুনিয়ার ধন সম্পদের লোভে পড়ে, দুনিয়ার নারী আর গাড়ি আর বাড়ির লোভে পড়ে তোমরা অনেক বড় গুনাহে লিপ্ত হয়ে যাও, অনেক বড় পাপের কাজে যুক্ত হয়ে যাও। কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিনের সেই যদি তুমি আটকে ধরে রাখতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিনের পথ থেকে তুমি কখনো দূরে সরে যাবে না। সুবহানাল্লাহ, আর জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, খুব খেয়াল করে শুনুন, আল্লাহ রব্বুল আলামিনের এই কোরআনুল কারীমের আয়াত আল্লাহ রব্বুল আলামিন এমনি করে নাযিল করেননি, বান্দাদের উপকারের জন্য নাযিল করেছেন, বান্দাদের সৎ পথে থাকার জন্য নাযিল করেছেন, বান্দা যেন উপকৃত হতে পারে, বান্দা যেন সফল অর্জন করতে পারে, বান্দা যেন আল্লাহর দিন অনুযায়ী জীবন যাপন করতে পারে। এই কারণেই আল্লাহ রব্বুল আলামিন এই আয়াত নাযিল করেছেন। আজকে দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 11 বছর, কত বছর? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 11 বছর, 11 বছর বয়স, আমাদের নবীর দাদা নাই, মা নাই, আমাদের রাসূলের বাবা নাই, চাচার কাছে লালন-পালন হতো সেই সময় 11 বছর মাত্র বয়স। কাবার ঘরে হাজার আসমান পাথর লাগানো হবে, এই পাথর নিয়ে কাফেররা আবু জেহেল বলে আমি লাগাবো, ইকরা বলে আমি লাগাবো, সাইবা বলে আমি লাগাবো, ওয়ালিদ বিন মুগিরা বলে আমি লাগাবো। বড় বড় নেতা বলো এই পাথরটা লাগানো নিয়ে, এই পাথরটা লাগাবে, এই কারণেই তারা বড় বড় কাফেররা সকলেই আন্দোলন শুরু করে দিল, সকলেই আন্দোলন শুরু করে দিল। কে এই পাথর লাগাতে পারবে তার সারা জীবনের জন্য তার নামটা থেকে যাবে, এই নামের জন্য, খ্যাতি অর্জনের জন্য বড় বড় লিডারেরা, বড় বড় কাফেররা তারা সকলেই বক্তব্য শুরু করে দিল। সম্মানিত উপস্থিতি, বলেন তো আমাদের সমাজে এইরকম খ্যাতি অর্জন করার জন্য, এইরকম বড় রকমের মান অর্জন করার জন্য আমাদের সমাজে নেতা কর্মীরা কে কার ছবিকে আগে দেখা যায়, কে নেতার সঙ্গে লাগাতে পারে, এইরকম ধরনের আমাদের সমাজে এখন চলে না, আছে কিনা বলেন? খুব খেয়াল করে শুনতে হবে, গুরুত্বপূর্ণ আলোচনা, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। পর্দার অন্তরস্থলে নামাবো, খুব খেয়াল করে শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 11 বছর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট মানুষ, কিছু উপদেশ দিতে পারে না, কিছু বলতে পারে না। আবু জেহেল পর্যন্ত একটা হুকুম জারি করলেন যে এই পাথর সেই লাগাবে, আমাদের সকলের মাঝে দ্বন্দ্ব হবে, মারামারি হবে, আমাদের সকলের মাঝে আগামীকালে মারামারি হবে, আমাদের মাঝে কাটাকাটি হবে, রক্তপাত হবে, আর যেই দলটি জিতবে, যে বেশি অর্জন করতে পারবে, যে মারামারিতে ফাঁস দিতে পারবে, যে সমস্ত আরো মানুষকে দিবে, যে অর্জন করতে পারবে থাকবে, সেই এই পাথরটা বসাবে। আল্লাহ রাসূলের কানে কথা বলে চলে গেলেন, 11 বছর বয়সের মাত্র একজন শিশু এই কথা যখন আমাদের নবী শুনলেন, আমাদের নবী চিন্তা করে দেখতে লাগলেন, হায় হায় কি কাণ্ড, একটা পাথর লাগানোর জন্য এইরকম কাটাকাটি হবে, মারামারি হবে, রক্তপাত হবে, শত শত মানুষ মৃত্যুবরণ করবে, এটা কখনো হওয়া সম্ভব নয়, এটা হওয়া কখনো ঠিক হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু 11 বছর বয়সে নয়, আল্লাহ রাসূলের জন্ম থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতির জন্য কি সকল কাম
আমিনা আরেকজন ছিলেন আল্লাহ রাসূলের ফুফি মা সুফিয়া সুফিয়া এবং মা আমিনা দুইজন দুই ঘরে ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফি মা সুফিয়া তিনি নিজেই এই হাদিসটি বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূল যেদিন দুনিয়াতে আগমন করবেন সেই সময় আমি আল্লাহ রাসূলের মায়ের সঙ্গে ছিলাম সন্ধ্যা থেকে শুরু করে রাত পর্যন্ত ছিলাম রাত যখন গভীর হয়ে গেল হঠাৎ করে দেখলাম একটা আলো ঝলমল করে এসে আমার চোখে লাগলো আমার চোখ দিয়ে আলোর জন্য আর কিছু দেখতে পাচ্ছি না সুবহে সাদেক হয়ে গেল সুবহে সাদেক যখন হয়ে গেল সুবহে সাদেকের পর দেখতেছি প্রিয় রাসূল প্রিয় নবী জন্মগ্রহণ করেছেন কিন্তু জন্মগ্রহণ করার পর কিভাবে জন্মগ্রহণ হলো সেটা আমি দেখলাম না যখন আমার চোখ থেকে ঝাপসাটা কেটে গেল আলোর দৃশ্যটা যখন কেটে গেল আমি দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুর্দার অবস্থায় তার মায়ের পড়ে আছে আর যখন সুবহানাল্লাহ এসে আমাদের রাসূল যখন দুনিয়াতে আগমন করেছিলেন আলো নিয়ে আগমন করেছিলেন আল্লাহু আল্লাযীনা মিনাত তুলুমাতি ইলান নূর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছিলেন আল্লাহ বলেছেন জুনুন শব্দ হচ্ছে অন্ধকার আর নূর শব্দ হচ্ছে আলো আল্লাহ রাসূল এই দুনিয়াতে এসেছেন মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে ফেরানোর জন্য সুবহানাল্লাহ আল্লাহ রাসূল যখন জন্মগ্রহণ করেন তখন ওই সময় ছিল জাহিলিয়াতের সময় মানুষগুলো মানুষ ছিল না মানুষগুলো পশু রূপে ছিল তখন তারা আইয়ামে জাহিলিয়াতের সময় অল্প সম্মানিত উপস্থিতি বলতে আমরা শুনবো তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে অন্ধকার থেকে আলো উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য আলো দিকে আনার জন্য আল্লাহ রাসূলের আগমন ঘটে নূরে আলা নূর হয় সুফিয়া কোনো কিছু দেখতে পারলেন না তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত সেটা থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত অন্য কোনো মানুষের দেখার কোনো সুযোগ হয়নি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রসাব করতেন পায়খানা করতেন ছটফট করতেন তখন মা আমিনা বুঝতে পারতেন যে আমার সন্তান প্রসাব করে পায়খানা করবে আমরা যখন বলে দেওয়ার জন্য দৃষ্টিপাত করতেন আরো বেশি করে কান্না করতেন অপর রাশের মুখটা ফিরে কাপড়টা যখন খোলাতেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপচাপ থাকতেন নরসে যদি সামনের দিকে লক্ষ্য দৃষ্টি
চিন্তা ভাবনা নিয়ে কি সুন্দর সমাজটাকে পরিবর্তন করার জন্য ছোট থেকে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেতাদেরকে যতটুকু দিয়ে ধরে চার পড়ায় সাধারণ মানুষগুলো যতটুকু দিয়ে ভালো আমাদের বিশ্ব নবী হযরত আসওয়াদ পাথরের মাঝখানে ধরলেন ধরার পর কাবার গিয়ে এই পাথরটা দিয়ে দিলেন সুবহানাল্লাহ তোমার সমস্যা হইল না সকলেই শান্তি সকল কারণে চিন্তা করে দেখলেন হায় হায় যে চিন্তাটা আমরা কখনো করিনি যে সিদ্ধান্তটা আমাদের মাথার মধ্যে আসেনি এত বড় একটা সমস্যা সুন্দরভাবে সমাধান করে দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকলেই এবার বিশ্বাসী শুরু করে দিলেন আর আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাদিক বানিয়ে দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকলকে আর ভালো থেকে ভালোবাসা শুরু করে দিলেন সম্মানিত উপস্থিতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজ থেকে সমস্যা সমাধান করার জন্য আমাদের উম্মতদেরকে শিক্ষা দিয়েছে আর আমরা উম্মতে মুহাম্মাদিরা শুধু ফিতনা আর ফিতনা ফিতনা
الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص إن الله يحب নিশ্চয় এই বান্দা আমার কাছে পছন্দ যারা আমার আমার রাস্তায় বিহার করে আমার দিনকে টিকে রাখার জন্য যারা সংগ্রাম করে যারা সুজার রাসূলের মতো একে অপরের সঙ্গে লেগে থাকে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তারাই পছন্দ করি একে অপরের সঙ্গে রাসূলের মতো যদি আমরা হতে পারি তাহলে আমরা মকবুল বান্দা আর যদি আমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে থাকি তাহলে আল্লাহর আমরা কাজ গোলাম বান্দা হতে পারবো আসল আল্লাহ আমাদের সকলকে যতটুকু কোরআন আর আলোচনা করা হয়েছে আল্লাহ আমাদের সকলকে এই আলোচনাকে শিক্ষা দিয়ে জীবন যাপন করার তৌফিক দান করুন এবং পরস্পর বিচ্ছিন্ন না হয়ে আমাদেরকে আল্লাহর ডাক থেকে ধরে আমাদের সকলকে দ্বীনের পথে চলা সহজ করে দেন সকলকে আল্লাহ আমাদের তৌফিক দান করেন সপ্তাহের জুমায় আমরা ঠিক এখান থেকে আলোচনা